بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال الله تعالى في موضع آخر الله نزل أحسن الحديث عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه মুসলিম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ মেহেরবানিতে এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে সমবেত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা জুমার হতে একটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয়বস্তু আহলে হাদিসের পরিচয়। আহলে হাদিস কে বা কারা, কোথা থেকে এসেছে, এর কি কোনো কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তি আছে, না এটা মানব রচিত কোনো মতাদর্শ? এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। আমরা জানি যে ইসলামে 4টি মাযহাব মানা ফরজ: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর সাথে কিছু মানুষ মনে করি যে 4 মাযহাবের মতো আরেকটি মাযহাব হলো আহলে হাদিস। এই 4টা যারা মানবে না তারা আহলে হাদিস। প্রকারান্তরে আরেকটু আগে বেড়ে বলতে হয় যে এদেরকে আমরা গায়ের মুকাল্লিদও বলি। তো এগুলোর ভিত্তি কতটুকু? আহলে হাদিস শব্দটার ভিত্তি কোথায়, বা আহলে হাদিস শব্দটার পরিচয় কি? আহলে হাদিস শব্দটা ফার্সি,
এর আরবি হলো আহলুল হাদিস। আহাল মানে অনুসারী, আর হাদিস মানে হাদিস বা বাণী। আহলুল হাদিস বা আহলে হাদিস ফার্সি বলি অথবা আরবিটাই বলি, এ শব্দের অর্থ হয় পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত অনুসারী। পবিত্র কোরআন এবং সহি হাদিসের নিঃশর্ত যারা অনুসারী তারাই হলেন আহলুল হাদিস। এইখানে কিছু মানুষ প্রশ্ন করে থাকেন যে হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, তাহলে আহলুল হাদিস শব্দের অর্থ হবে হাদিসের অনুসারী। কোরআনটা কোত্থেকে আসলে? এরা তাহলে কোরআন মানে না, শুধু হাদিস মানে, এরা কোরআন মানে না। এ ধরনের একটা দাবি কেউ কেউ উত্থাপন করেন, অথচ তাদের এই দাবিটা ভিত্তিহীন। দেখুন, মহান রব্বুল আলামিন আল কোরআনকে হাদিস বলেছেন 14টি জায়গাতে। পবিত্র কোরআনের 14টি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন। যেহেতু হাদিস মানে বাণী, কোরআনটা আল্লাহর বাণী আর হাদিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। হাদিসকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে হাদিস বলা হয়, এত তো পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নেই, সবাই একমত। কিন্তু কোরআনকেও হাদিস বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 23 পারার 2 নম্বর শেষ পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ নাজ্জালা, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস, কেতাবান, তা হচ্ছে কেতাব, আল্লাহর কেতাব। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস, সর্বোত্তম হাদিস আল্লাহ নাজিল করেছেন আল কোরআন। এই পৃথিবীতে সর্বোত্তম হাদিস হলো আল কোরআন, তা আল্লাহ বলে দিলেন। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। দেখুন, যে হাদিসটি আপনার আমার সবার পরিচিত, জুমার দিন খতিব যিনি খুতবা দিবেন, ওই হাদিস ছাড়া খুতবা হয় না। ওই হাদিস অবশ্যই বলে থাকেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস, সর্বোত্তম হাদিস বা বাণী হলো আল্লাহর কিতাব। ও খায়রাল হাদিয়ে হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম পথ, সর্বোত্তম চলার রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম হাদিস আল্লাহ নাজিল করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে আল্লাহ বললেন কোরআনকে হাদিস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন কোরআনকে সর্বোত্তম হাদিস। এই অর্থে আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের যারা নিঃশর্ত অনুসারী, তারাই হলেন আহলে হাদিস বা আহলুল হাদিস। আহলে হাদিস বললে ফার্সি শব্দ, আহলুল হাদিস বললে আরবি শব্দ। তাহলে এখন আমরা বুঝলাম, কোরআন এবং হাদিস যারা নিঃশর্তভাবে মেনে নেবেন তারাই আহলুল হাদিস। এই শব্দটার প্রয়োগ কি সাহাবীদের যুগে ছিল না পরবর্তীতে হয়েছে? এই ইতিহাসও যদি আমরা খুঁজতে যাই তাহলে পাই যে সাহাবাদের যুগেও এটি ছিল। দেখুন, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইদা রাআ শাবাব। আবু সাঈদ খুদরি যখন কোনো যুবককে দেখতেন, মুসলিম তরুণকে দেখতেন, কলা, তখন বলতেন, মারহাবান বে ওসিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী, নসিহত অনুযায়ী যুবক তোমাকে স্বাগত জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। কেন জানাচ্ছি? আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে, আবু সাঈদ খুদরি বলছেন, সাহাবী বলছেন, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আন নুআসিয়া লাকুম ফিল মাজলিসে,
যে যুবকরা যখন আসবে তখন যেন আমরা মাজলিসকে, বৈঠককে প্রশস্ত করে দেই, যুবককে বসার সুযোগ করে দেই, একজন তরুণকে বসার যেন আমরা জায়গা করে দেই। এটা আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অনুফাহিমাকুমুল হাদিস, এবং ওই যুবককে যেন হাদিস শিখতে সহযোগিতা করি, তাকে বসার জায়গা করে দেয় যুবকদেরকে, তরুণদেরকে, পাশাপাশি হাদিসের চর্চা করতে যেন সহযোগিতা করি, হাদিস বুঝতে যেন তাদেরকে আমরা সহযোগিতা করি, এই নির্দেশ দিয়েছিলেন। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বা'দানা। যুবকদেরকে কেন এই মর্যাদা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন আদেশ করলেন যে যুবকদের বসার জায়গা করে দিও, আবার তাদেরকে হাদিস বুঝতে সহযোগিতা করো? এটা কেন বললেন? ফাইন্নাকুম খুলুফুনা, এরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। আমরা মুরব্বী, বিদায় নিব, কিন্তু এই আসনগুলো দখল করবে কারা? আজকে আমরা সমাজের মরল, আজকে আমরা সমাজের মাতব্বর, আজকে আমরা স্কুলের টিচার, স্কুলের প্রধান, কলেজের প্রধান, আজকে আমরা গ্রাম প্রধান ইত্যাদি। এই স্থানগুলো তো আগামী দিনে এই নতুন প্রজন্মই গ্রহণ করবে, এই যুবকরা, এই তরুণরাই তো এই স্থানগুলো দখল করবে। এই জন্য তাদেরকে বুঝতে সহযোগিতা করো। ফাইন্নাকুম খুলুফুনা, এরাই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। ও আহলুল হাদিসে বা'দানা, আমাদের পরবর্তী আহলু হাদিস হচ্ছে এই যুবকরাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন যে এরাই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, এরাই হচ্ছে আমাদের পরবর্তী আহলে হাদিস। দেখুন, এই হাদিসটি পাওয়া যাবে শরফ আসহাবিল হাদিস, এই গ্রন্থের 30 পৃষ্ঠাতে আলোচনাটি পাওয়া যাবে। এই হাদিসটি আলোচনা করার পরে মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এবং যাহাবী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সমর্থন করেছেন, হাদিসটি সহিহ। মুস্তাদরাকে হাকিম প্রথম খণ্ডের 88 নম্বর পৃষ্ঠায় হাদিসটি পাওয়া যাবে। এই হাদিসটি আলবানী রাহিমাহুল্লাহ একবিংশ শতাব্দীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনিও আলোচনায় নিয়ে এসেছেন। তার তাহকিককৃত মেশকাতের মধ্যে আলোচনাটা নিয়ে এসেছেন। মেশকাতের মধ্যে আলোচনাটি পাওয়া যাবে 172 নম্বর হাদিসের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, আলবানীর এই হাদিসটি পাওয়া যাবে সিলসিলা সহিহার মধ্যে 270 নম্বর হাদিস। তাহলে দেখুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই শব্দটা পরিচয় ছিল আহলুল হাদিস। সাহাবীরা পরস্পরে এই শব্দটা বলা বলি করতেন আহলে হাদিস, এই পরিচয় সরাসরি হাদিস থেকে আমরা পাচ্ছি। এই শব্দটা পরবর্তী যুগে কারো বানানো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসা একটা শব্দ, চলে আসা একটা নিয়ম বা গতি। তবে আহলে হাদিস বা আহলুল হাদিস কোনো দল, মাযহাব বা ফেরকার নাম নয়, এটা একটা পথের নাম, এটা একটা রাস্তার নাম। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যিনি তার জীবন পরিচালনা করবেন, তিনি পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, যেই নামেই থাকুন না কেন, তিনি আহলুল হাদিস, মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। যেই নামে তিনি পরিচয় দেন না কেন, যেই প্রান্তে, পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, যদি কোরআন এবং সহিহ হাদিস মানেন, তাহলে তিনি হলেন আহলুল হাদিস। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন, নসিহত করছিলেন। বলতে গিয়ে বলছিলেন যে অতীতের উম্মাত বানি ইসরাইল, তারা 72টি দলে বিভক্ত হয়েছে, 72টি ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত 73টি ফেরকায় বিভক্ত হবে, 73টি দলে বিভক্ত হবে। তার মধ্যে একটি যাবে জান্নাতে, আর বাকি 72টি যাবে জাহান্নামে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এরা কারা, তারা কারা, যে একটি মাত্র 72টি দলের, 73টি দলের মধ্যে একটি মাত্র জান্নাতে যাবে, বাকি সবগুলো জাহান্নামে যাবে। তো ওই একটি দল কারা যারা জান্নাতে যাবে? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকের দিন আমি এবং আমার সাহাবীরা যে নীতি, যে আদর্শ, যে পথ এবং পদ্ধতির উপরে আছি, এটার যারা অনুসরণ করবে তারাই যাবে জান্নাতে, বাকি সবগুলো যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, দেখুন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় ইসলামের যে আদর্শ ছিল, ইসলামের যে রুট ছিল,
ইসলামের যে তরিকা ছিল, পথ ও পদ্ধতি ছিল, এর উপরে যারা কায়েম থাকবে কিয়ামত পর্যন্ত, স্রেফ তারাই যাবে জান্নাতে, বাকি সবগুলো যাবে জাহান্নামে বলে উল্লেখ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটির আলোচনা পাওয়া যাবে মেশকাতে 1920 নম্বর হাদিস। আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটি নিয়ে আসার পরে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে আলোচনা করেছেন যে হাদিসটি মেশকাতের 172 নম্বর হাদিস। ওখানে বলছেন হিয়া আল জামা, এই মুক্তিপ্রাপ্ত দল যারা কিয়ামতের মাঠে নাজাত পাবে, এরা হচ্ছে একটা জামাত, এটা হচ্ছে একটা দল, জামাত। এই আলোচনা করার পরে মেশকাতের 173 নম্বর হাদিসে শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে, যেটি আবু সাইদ খুদরির একটা বর্ণনা নিয়ে এসে বলছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, যে জামাত হচ্ছে ওটাই, হকপন্থী জামাত হচ্ছে ওটাই যেটা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদিও তারা সংখ্যায় একজন হয়। আল জামাআত, জামাত হচ্ছে ওটা, মা ওয়াফাকাল হক, যারা হকের উপরে সুদৃঢ় থাকবে, ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদিও তারা সংখ্যায় একজন হয়। সংখ্যায় অনেক হবে এই কথা না, হতে পারে একজন। একজন যদি হকের উপরে কেউ টিকে থাকে, এটাই হচ্ছে হকপন্থী জামাত, এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল বলে উল্লেখ করছেন মুহাদ্দিসিনে কেরাম। এমনকি সাহাবীগণ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসকে বিশ্লেষণ করতে গিয়ে এই পৃথিবীর যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তারা তাদের মতগুলো ব্যক্ত করেছেন যে এই মুক্তিপ্রাপ্ত দল কারা, কারা তারা যাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা নাজাত পাবে। 72 দলের 73-এর মধ্যে এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ শরফ আসহাবিল হাদিস গ্রন্থের 5 নম্বর পৃষ্ঠায় বলছেন, হুম ইন্দি আহলুল হাদিস, এই মুক্তিপ্রাপ্ত যারা, তারা আমার নিকটে, এরা হচ্ছে আহলে হাদিস। যারা মুক্তি পাবে আমার নিকটে, আমার বিশ্লেষণে, পৃথিবীতে যারা রয়েছে আমার বিশ্লেষণে এরা হচ্ছে আহলুল হাদিস। ঠিক একই কথা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ইনলাম ইয়াকুনু আহলুল হাদিসে ফালা আদরি মানহুম, এই মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস না হয়, আমি জানি না এরা কারা হবে। আহমদ ইবনে হাম্বল বলছেন, ইনলাম ইয়াকুনু আহলুল হাদিস, এরা যদি আহলে হাদিস না হয় মুক্তিপ্রাপ্ত দল, ফালা আদরি মানহুম, পৃথিবীতে কারা মুক্তি পাবে এটা আমার জানা নেই। মানে তার দৃষ্টিভঙ্গি যে এই দলটা হলে এরা আহলে হাদিসই হবে, যেহেতু এটা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, এরা কোনো ব্যক্তি পুজো করে না, সে যেই মানের ব্যক্তি হন না কেন, কোনো ব্যক্তির তাকলিদ করে না, মুকাল্লিদ নয়। এরা সির্ফ কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয়, মাথা পেতে মেনে নেয়। ঠিক একই আলোচনা করছেন অন্যরাও। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে এদের সম্পর্কে বলছেন, ইজা রাআইতু আহলুল হাদিস, যখন আমি কোনো আহলে হাদিসকে দেখি, শাফি মাযহাবের প্রণেতা যাকে বলা হয়, ইমাম শাফিঈ বলছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস, যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, তখন আমার কাছে মনে হয় যেন আমি জীবন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখছি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ বলছেন, যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন মনে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত একটা আদর্শ দেখছি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আর আহলে হাদিসদের শরীয়তের মধ্যে কোনো তফাৎ নেই। তিনি যা করেছেন এরা যখনই সেটা পায় তখনই গ্রহণ করে নেয়। তখন মনে হয় যে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন জীবন্ত দেখছি আহলে হাদিসদের মাঝে। সম্মানিত উপস্থিতি, ঠিক এইভাবেই মন্তব্য করতে গিয়ে ইমাম আবু হানিফার দুইজন শ্রেষ্ঠ ছাত্রের একজন হলো আবু ইউসুফ। তিনি বলছেন যে পৃথিবীর মাটিতে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন আহলে হাদিসরা আপনারা। ইমাম আবু হানিফার প্রধান শিষ্যদের মধ্যে একজন হচ্ছে ইমাম আবু ইউসুফ। তিনি বলছেন, আপনারা হলেন এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, কারণ আপনারা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করেন। ঠিক দেখুন,
ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ওই হাদিস বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, লাউলা হাদিহিল ইসাবাতু, যদি আহলে হাদিসরা এই দুনিয়াতে না থাকতো, লান দারাসাল ইসলাম, ইসলাম প্রকৃত ইসলামটা দুনিয়া থেকে মুছে যেত। আহলে হাদিসদের কারণে প্রকৃত ইসলামটা টিকে আছে। যদি আহলে হাদিসরা দুনিয়াতে না থাকতো, লাউলা হাদিহিল ইসাবা, এই দলটা যদি আহলে হাদিসরা না থাকতো, এই গ্রুপটা যদি আহলে হাদিসরা না থাকতো দুনিয়ায়, তাহলে বাতিল পন্থীরা, বেদাত পন্থীরা মূল ইসলামটাকে রাখতো না। ইসলামটা চেঞ্জ করে, পরিবর্তন করে সত্য ইসলামটা আর খুঁজে পাওয়া যেত না যে কোনটা প্রকৃত ইসলাম। যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের ধর্ম শেষ হয়ে গেছে, বিকৃত হয়েছে তাদের আলেমদের দ্বারা, ঠিক ইসলামটাও তাই হতো। কিন্তু আহলে হাদিসদের কারণে পারে না। বেদাত এসে জেকে বসে, আহলে হাদিস আলেমরা ওটা সাফ করে দেয়, বলে দেয় জনগণকে এটা বেদাত, এটা করা যাবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা বাদ দিতে হবে। এই কথাগুলো বলে আহলে হাদিস আলেমরা, এই জন্য ইসলামটা আজও টিকে রয়েছে। এ কথা বলছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো স্পষ্ট করে বলছেন সূরা ইসরা তথা বানী ইসরায়েলের ৭১ নম্বর আয়াতকে সামনে রেখে যে আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ, যেদিন আমরা ডাক দিব প্রত্যেক মানুষকে, কুল্লে উনাসিন বেইমামিহিম, প্রত্যেক মানুষকে কিয়ামতের মাঠে তাদের নেতা সহ, ইমাম সহ ডাক দিব। এক পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইসরা ৭১ নম্বর আয়াতে যে মানুষকে ডাক দিব তাদের নেতা সহ। ওই দলের নেতা সহ যখন মানুষকে ডাক দেব, এই আয়াতের ব্যাখ্যা করছেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরের ৩য় নম্বর খণ্ডে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে হাদা আকবারু শারফিন লে আসহাবিল হাদিস, আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা। এই পৃথিবীতে যত মর্যাদা রয়েছে আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা হলো ফা ইন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আহলে হাদিসদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আহলে হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা যে এদের ইমাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবে দেখুন, যারা আমরা মাযহাবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি, বন্দি করে দিয়েছি মাযহাবের মধ্যে, যদি ডাকা হয় আমার ইমামকে নিয়ে, কার নাম ধরে ডাকা হবে? ইমাম আবু হানিফার অনুসারী তারা আসো, না হলে বলা হবে ইমাম শাফিঈর অনুসারী তারা আসো, না হলে বলা হবে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী তারা আসো, না হলে বলা হবে ইমাম মালিকের অনুসারী তারা আসো। 4টি মাযহাবের ইমামকে দিয়ে ডাক দেওয়া হবে। কিন্তু আহলে হাদিসদের ইমাম কে? কাকে ডাক দেওয়া হবে? দেখুন, খোঁজ নিয়ে দেখুন, তৃণমূল পর্যায়ে একজন আহলে হাদিসকেও জিজ্ঞাসা করুন যে তোমার ইমাম কে, বলতে পারবে না কোনো মানুষের নাম। এমনি মুখ দিয়ে বেরিয়ে আসবে যে আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি তো মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এছাড়া অন্য কিছু মানি না। সম্মানিত উপস্থিতি, এই চিত্রটাই তুলে ধরলেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যে এদের সবচেয়ে বড় মর্যাদা হলো এই পৃথিবীতে তাদের কোনো ইমাম অন্যরা নেই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হয়তোবা তাদেরকে তার নাম ধরে ডাক দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা আসো, তখন কারা যাবে? আহলে হাদিসরাই যাবে। তিনি এই চিত্র তুলে ধরছেন। ঠিক আমাদের দেশে বড় পীর নামে যিনি খ্যাত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, তিনি তার বুনিয়াতুত তালেবিনের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন যে বেদাতীদের নিদর্শন, বেদাতি কারা, এদের নিদর্শন যদি খোঁজা হয়, চিহ্ন খোঁজা হয়, তাহলে বেদাতিকে চেনা যাবে। বেদাতীদের কাজ হলো আহলে হাদিসকে গালি দেওয়া। বেদাতীদের কাজ হলো আহলে হাদিসকে দুর্নাম করা, গালি দেওয়া। যারা আহলে হাদিসকে দুর্নাম করে, আহলে হাদিসকে গালি দেয়, এরাই হলো বিদাতি। কারণ ওই আহলে হাদিসদের জন্য ওরা বিদাতটা করতে পারে না, এই আহলে হাদিসদের জন্যই ওই বাতিলটা তারা প্রতিষ্ঠা করতে পারে না, ওই জন্যই তারা আহলে হাদিসদের গালি দেয়। এরাই হলো হাদিস। এদের রাগটা হলো যে আহলে হাদিস বা আহলে সুন্নাত ওয়াল জামাত, এদের অন্য কোনো নাম নেই আহলে হাদিস ছাড়া। আহলে হাদিসই এদের একটা নাম, এছাড়া অন্য কোনো নাম নেই। এই জন্য এদেরকে বেদাতিরা গালি দেয়। দেখুন, আলোচনাগুলো যদি আমরা সমাজে বিশ্লেষণ করি, একটু মেপে দেখি, তাহলে পরিষ্কার হয়ে যায় যে বাস্তব তাই। কিন্তু বাস্তব তাই যে আহলে হাদিসদেরকে এক শ্রেণীর মানুষ গালি দেয়। কারা? যারা ওই বাতিলগুলো করতে পারে না, যেগুলো কোনো ভিত্তি নেই। ধরুন, আমরা আজকে থেকে খুঁজতে থাকি, আমরা
যখন পরস্পরের সাক্ষাৎ হয়, দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়, চলে যাচ্ছি, তখন বলি ভাই আমার জন্য দোয়া করবেন, বা চাচা আমার জন্য দোয়া করবেন, দাদা আমার জন্য দোয়া করবেন, নানা আমার জন্য দোয়া করবেন, বেমনি বললাম মুরব্বী আমার জন্য দোয়া করবেন। বিদায় নেওয়ার সময় কথা বলি, তখন আমরা কি বলি? ফি আমানিল্লাহ। আমরা বলি ফি আমানিল্লাহ, কিন্তু কোথায় এর ভিত্তি? বিদায়ে ফি আমানিল্লাহ বলতে হবে, কোথায় পেলাম? সম্মানিত উপস্থিতি, আপনারা সচেতন মানুষ। এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, সর্বোত্তম মাখলুকাত সৃষ্টি হলো মানুষ। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়ানাত 7 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এদের সম্পর্কে বলতে গিয়ে বলতে বলতে এক পর্যায়ে বলছেন উলাইকা হুম খয়রুল বারিয়া, এরা হচ্ছে খয়রুল বারিয়া। এই সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে এরাই বললেন। আর এই সৃষ্টি জগতের মধ্যে মানুষের এত মর্যাদা দেওয়ার কারণ হলো মানুষের মধ্যে একটা জিনিস রয়েছে যেটা বিবেক, যেটা পৃথিবীতে অন্য কোনো প্রাণীর এত সচেতন বিবেক নেই। প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আমরা আমাদের গরমকে নিবারণের জন্য ফ্যান আবিষ্কার করেছি, আমাদের আলোচনাকে ভিডিও চিত্রে ধরে রাখার জন্য ভিডিও মেশিন আবিষ্কার করেছি, আমাদের আলোচনা সর্বমহলে পৌঁছে দেওয়ার জন্য এ সকল মাউথপিস প্রযুক্তির আবিষ্কার করেছি। আমরা সময়কে সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে ব্যবহারের জন্য ঘড়ি আবিষ্কার করেছি। আমরা আমাদের কথাকে অনেক দূরে পৌঁছে দেবো এর জন্য মোবাইলের আবিষ্কার করেছি। এত কিছু করেছি কিসের দিয়ে? বিবেক দিয়ে। অন্য কোনো প্রাণী পৃথিবীতে কিন্তু এটা পারেনি। কেন? তাদের বিবেক নেই, আমাদের আছে। সারা পৃথিবী আমরা চষে বেড়াই, আমরা একটু চষি, খুঁজি। ফি আমানিল্লাহ যে বললাম, কোথার থেকে বললাম? অনেক আলেম ওলামাদের সাহচর্য হয়তো আপনারা পাবেন, আপনাদের সুযোগ রয়েছে অনেক আলেমের কাছে যাওয়ার। আপনাদের এলাকার বা ভিন্ন কোনো আলেম আসলে তাকে জিজ্ঞাসা করুন যে আমরা যে ফি আমানিল্লাহ বলি এর ভিত্তি কোথায়? সম্মানিত উপস্থিতি, বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন সেখানে স্পষ্ট করে বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিহি, যে তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে কি দিয়ে? কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নবিহি, একটা হলো আল্লাহর কিতাব তথা আল কোরআন, আর দ্বিতীয়টা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা হাদিস। এই দুইটি জিনিসকে যদি শক্ত করে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমাদের কোনোদিন পথচ্যুত হবে না, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 162 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে আপনার আমার প্রত্যেকটা আমল পেতে হবে হয় পবিত্র কোরআনে, না হলে সহিহ হাদিসের মাধ্যমে, না হলে ইজমা উস সাহাবা, সাহাবীদের আলোচনায় পাওয়া যাবে। সাহাবীরা বলেছেন, সাহাবীরা আমল করেছেন, এরকম পাওয়া যাবে। কোথাকার কোন বুজুর্গানে দিন বললো আর আপনি আমল করা শুরু করে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা তার কোনো ভিত্তি নেই, একজন বুজুর্গ বলেছেন আর আপনি আমল করে দিবেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, ওখানে সাহাবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন যে এমন এক সময় আসবে যে শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে হাদিস বলবে, হাদিস বর্ণনা করবে মানুষের আকৃতি নিয়ে। মানুষরা বলবে যে একজনের কাছে হাদিসটা শুনেছি কিন্তু তার নাম জানি না, তাকে চিনি না, দেখলে চিনবো লোকটাকে এইরকম, না দেখো নামও জানি না, চিনিও না, কোন এলাকা থেকে আসলো এসে একটা আলোচনা বলে গেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শয়তান, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই হাদিস রচনা করবে। হাদিস সহিহ বুখারী। এই জন্য সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের মুকদ্দমার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের আলোচনা নিয়ে এসেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন কাফা বিল মারে কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, যে একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনবে তাই প্রচার করবে, যা শুনবে সেটাই মানুষকে বলবে, যাচাই বাছাই না করে ও হলো একজন মিথ্যুক। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, মানে শোনা কথা আগে বিশ্লেষণ করতে হবে, আগে যাচাই বাছাই করতে হবে এর ভিত্তি আছে না নেই। যদি ভিত্তি না থাকে ছুঁড়ে ফেলতে হবে, ভিত্তি আছে আমল করতে হবে। এত শক্ত অবস্থানের পরেও কোন একজন মুসলিম বুজুর্গানে দ্বীনের নামে কোন একজন ওলি আউলিয়া পীর ফকির গাউস কুতুব যে হন না কেন কারো নামে কোনো জিনিস করতে পারে কি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃত না থাকে? সম্মানিত উপস্থিতি, খুঁজে দেখুন ফি আমানিল্লাহ।
হাদিসের কোনো অস্তিত্ব নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বিদায় দিতে গিয়ে ফি আমানিল্লাহ বলেছেন, অথবা হাজার হাজার নয় লক্ষাধিক সাহাবীর কোন একজন সাহাবী পরস্পরকে বিদায় দিতে গিয়ে ফি আমানিল্লাহ বলেছেন, তার কোনো প্রমাণ নেই। আপনি আমি কেন বলি? আপনি আমি কোন ভিত্তির উপরে বলেছি? অথচ সাহাবীরা পরস্পরকে যখন বিদায় দিয়েছেন তখন বলেছেন আস্তাউদিউকুমুল্লাহ। স্পষ্ট হাদিস। বিদায় দিতে গিয়ে বললেন আস্তাউদিউকুমুল্লাহ, আর আমরা একটু বেশি বুঝে বললাম ফি আমানিল্লাহ। তিনি বললেন আস্তাউদিউকুমুল্লাহ, তিনি মনে করলেন এর মধ্যে কল্যাণ আছে, সাহাবীরা মনে করলেন এর মধ্যে কল্যাণ রয়েছে, আর আমরা বললাম ফি আমানিল্লাহ। দেখুন পার্থক্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এভাবে খুঁজতে থাকুন, অনেক জিনিসই রয়েছে, উদ্ভট জিনিস আপনার আমার কাছে চলে এসেছে। ফজরে আজান হচ্ছে, যখন ইমাম সাহেব মুয়াজ্জিন বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন অনেক সময় আমরা আজানের জবাব দিতে গিয়ে বলি সাদাক্তা ওয়া বারারতা। কোথায় পেলাম সাদাক্তা আর বারারতা? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, যে যখন মুয়াজ্জিন দেয় ফায়াকুলু মিসলু মা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তুমি তাই বলো মুয়াজ্জিন যা বলেছে, ইল্লা হাইয়ালাতাইন, শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ ব্যতীত। এই দুটাতে অন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, এছাড়া অন্য যা বলেছে মুয়াজ্জিন তাই বলো। হাদিস সহিহ মুসলিমের। অথচ আপনি আমি বললাম সাদাক্তা ও বারারতা, কোথায় পেলাম? সম্মানিত উপস্থিতি, এই জাতীয় ত্রুটিগুলো আপনার আমার মাঝে ঢুকেছে। আহলে হাদিস আলেমগুনি এগুলো পরিষ্কার করে দেন, এটা বলা যাবে বা যাবে না। এই জন্যই বেদাতি আলেমরা এদের উপরে খড়গ হস্ত হয়, চড়াও হয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আহলে হাদিসরা সত্যের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছেন। আহলে হাদিস তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করেন। আহলে হাদিসের পরিচয় হবে, একটা ভুল আমি আজীবন করে এসেছি, যখন আমার কাছে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে প্রমাণ দিয়ে উপস্থাপন করা হবে এটা আমার ভুল, তখন তৎক্ষণাৎ কোনো বাক্য বিনিময় ছাড়াই নিঃশর্তভাবে তিনি মেনে নেবেন, ঠিক আছে এটা আমার ভুল হয়েছে, আজ থেকে মেনে নিলাম। এটাই হবে আহলে হাদিসদের বৈশিষ্ট্য। ওইখানে তারা আবার কোনো কূট তর্ক করবে না যে আগের আলেমরা কি ভুল করেছেন, আগের আলেমরা কি জানতেন না, বাপ দাদার ধর্মে যা পেয়েছি তাই করব, রাখো তোমার হাদিস। এসব তর্ক বিতর্ক আহলে হাদিসরা জড়ায় না, প্রমাণ ভিত্তিক আলোচনা পায়, মেনে নেন, এরাই হবে না আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে এসে বিনীত অনুরোধ করে আসুন আমরা কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হই, নিঃশর্তভাবে কোরআন এবং হাদিসকে মেনে নেই। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। দেখুন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 1920 নম্বর হাদিস, লা তাজালু তায়ফাতুন যাহিরিন আলাল হক। এই জমিনের উপরে কিছু মানুষ থাকবে যারা হকের উপরে বিজয়ী হবে, সত্যের উপরে যারা টিকে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের বিরুদ্ধে যারা অবস্থান করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, তাদের বিরোধিতা করতে 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 একসময় কিয়ামত চলে আসবে, অথচ হকপন্থীদেরকে নির্মূল করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত পর্যন্ত হকের উপরে কিছু মানুষ টিকে থাকবে। সারা পৃথিবীর মানুষও যদি তার বিরুদ্ধে লেগে যায়, তার পিছনে লাগে, তবুও তাদেরকে নির্মূল করতে পারবে না, আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখবেন। তাহলে আপনার আমার হক মানতে ভয় কোথায়? শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষও যদি হকপন্থীদের পিছনে লাগেন তাহলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ওদেরকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষ ক্ষতি করতে পারবে না তাদের, সাময়িক কিছু বিপদ আসতে পারে, এটা তো পরীক্ষা। নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি বলছিলেন আনা আউয়ালুল মুসলিম, আমি সর্বপ্রথম মুসলিম এই পৃথিবীতে, সর্বপ্রথম আত্মসমর্পণকারী, তিনি যদি আগুনে নিক্ষেপ করে আগুনে তাকে পুড়তে হয়, আগুনে পুড়ার পরীক্ষা তাকে যদি দিতে হয়, আপনাকে আমাকে দিতে হবে, এটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালামের মতো নবী, তার মতো মানুষকে যদি সাপের সাথে লড়াই করতে হয় তার লাঠি দিয়ে, সেখানেও যদি পরীক্ষায় পড়তে হয় আপনাকে আমাকে পড়তে হবে, এটাই ঠিক। নূহ আলাইহিস সালামের মতো নবী, যাকে প্রথম শরীয়ত প্রবক্তা বলা হয়, তার মতো মানুষকে যদি পরীক্ষায় পড়তে হয়, মহাপ্লাবনে উঠে যেতে হয়, আপনার আমার বিপদ আসতে পারে, এটাই স্বাভাবিক।
ঈসা আলাইহিস সালামের মতো, যাকে মহান রব্বুল আলামিন পিতা ছাড়াই রূহ ফুঁকে দিলেন মায়ের গর্ভে, মাতৃগর্ভে দিয়ে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন, তার মতো মানুষকে পরীক্ষায় ফেলে যদি আল্লাহ আকাশে তুলে নেন, আপনার আমার পরীক্ষা আসতেই পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বচ্ছ একজন মানুষ, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী, সূরা কলম 4 নম্বর আয়াত। তার মতো মানুষকে যদি আল্লাহ বিপদে ফেলেন, কাবা গৃহের চত্বরে সালাত করছেন, উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, গলায় গামছা পেঁচে হেঁচকা টান দিয়ে ফেলে দিয়ে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের মাঠে 2টি দাঁত ভেঙে গিয়ে ঝরঝর করে রক্ত বের হচ্ছে, তার মতো মানুষকে যদি এ সকল পরীক্ষায় অবতীর্ণ হতে হয়, আপনাকে আমাকে সাময়িক কষ্ট আসতে পারে, বিপদ আসতে পারে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ নির্মূল করবেন না, টিকিয়ে রাখবেন। যাকে দিয়ে আল্লাহ খেদমত চাইবেন তাদেরকে টিকিয়ে রাখবেন, হক যদি হয়ে থাকে। বিধায় হক গ্রহণ করতে কখনো ভীরু কাপুরুষ হওয়া আমাদের উচিত নয়, কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য হকটা গ্রহণ করব। আল্লাহ যদি চান আমাকে টিকিয়ে রাখবেন, আর আল্লাহ যদি চান আমার বিপদ করতে, তিনি করবেন। এই ইমানের বলে বলিয়ান আপনাকে আমাকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন বলছেন আল হাক্কু মির রাব্বিকুম, হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে। ফান শাআ ফালিউমিন, যে ব্যক্তি চায় গ্রহণ করবে, ওমান শাআ ফালিয়াকফুর, আর যে চায় হককে পরিত্যাগ করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা হককে পরিত্যাগ করবে, গ্রহণ করবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত অগ্নিশিখা, প্রজ্বলিত আগুন। তাহলে হকটা কেন আপনি আমি গ্রহণ করব না? আর হকটা এমনি কোনো বুজুর্গানে দিনের কাছে পাওয়া যাবে না, যত্রতত্র পাওয়া যাবে না। হক পাওয়া যাবে হয় পবিত্র কোরআনের মধ্যে, না হলে সহিহ হাদিসের মধ্যে। তা আসুন আমরা প্রত্যেকে হকটা মনে প্রাণে গ্রহণ করার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।